হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাত্র দুটো ডিম দিয়ে ভীষণ মজাদার একটা রেড ভেলভেট কেক তৈরি করে দেখাবো আজকের পর্বে। আসছে ভালোবাসা দিবস উপলক্ষে প্রিয় মানুষের জন্য মজাদার এই কেকটা খুব সহজেই বানিয়ে নিতে পারেন। খুবই সহজভাবে আজকের কেকটা তৈরি করেছি। আশা করছি মজাদার এই কেকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। কেক তৈরির জন্য প্রথমে আমি শুকনো উপকরণগুলো জেনে নেব। সেজন্য একটা ছাঁকনির ওপর নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা, সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি সামান্য 2 চিমটি পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ বেকিং সোডা। বেকিং সোডাটা এর থেকে বেশি দিতে যাবেন না, তাহলে কেকটা ভালো হবে না। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কোকো পাউডার। এবারে এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে চেকে নিচ্ছি। আর কেক তৈরির ক্ষেত্রে অবশ্যই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে চেলে নিতে হবে। উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, তারপর এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। প্রথমে আমি বাটার মিল্কটা তৈরি করে নেব। এজন্য এখানে আমি জাল করে রাখা লিকুইড দুধ নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ। দুধটা এখন রুম টেম্পারেচারে আছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার। ভিনেগারটা দেওয়ার সাথে সাথে দেখা যাবে দুধটা একটু ছানা ছানা হয়ে আসছে। এটাকেই বলে বাটার মিল্ক। আর রেড ভেলভেট তৈরির ক্ষেত্রে অবশ্যই বাটার মিল্কটা ব্যবহার করতে হবে। এই তো বাটার মিল্কটা রেডি হয়ে গিয়েছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কফি পাউডার। কফিটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রেড ফুড কালার। আমি এখানে জেল ফুড কালারটা ব্যবহার করেছি। চেষ্টা করবেন একটু ভালো মানের ফুড কালারটা ব্যবহার করতে, তাহলে কেকের কালারটা সুন্দর আসবে। এটাকে খুব ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা দুটো ডিম। ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখবেন। এবারে আমি ডিম দুটোকে বাটিতে নিয়ে নিচ্ছি। এবার ডিম থেকে আমি ডিমের কুসুমটা আলাদা করে নিচ্ছি। একটু সাবধানে এই কাজটা করতে হবে। এই তো ডিমের কুসুমটা আলাদা করে নিয়েছি। এবার একটা বিটার দিয়ে মিডিয়াম স্পিডে এটাকে আমি মিনিট খানেকের মতো বিট করে নিচ্ছি। মিনিট খানেক পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। তবে আপনারা যদি মিষ্টিটা একটু বেশি খান তাহলে এখানে হাফ কাপ পরিমাণ চিনিও দিয়ে দিতে পারবেন। অল্প অল্প করে চিনি দিয়ে আমি প্রায় 3-4 মিনিটের মতো এটাকে খুব ভালোভাবে বিট করে নেব। এ পর্যায়ে আমি বিটারের স্পিডটা মিডিয়ামে রেখেছি। প্রায় 3 থেকে 4 মিনিট পর এটা খুব সুন্দরভাবে বিট করা হয়ে গিয়েছে। একটা ফোমি ভাব চলে এসেছে। তো এটা হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে যে কুসুম দুটো রেখেছিলাম সেই কুসুম দুটো দিয়ে দিচ্ছি। সাথে আমি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। যেহেতু এটা স্পঞ্জ কেক হবে তাই এর থেকে বেশি তেল দিতে যাবেন না, তাহলে কেকটা ভালো হবে না। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে এখানে অন্য কোনো এসেন্সও ব্যবহার করতে পারেন। এবারে সবগুলো দেওয়া হয়ে গেলে আমি সামান্য একটু বিট করে নেব। এ পর্যায়ে খুব বেশি বিট করা যাবে না, তাহলে ফোমটা নষ্ট হয়ে যাবে। এতে সবগুলো উপকরণ একটু ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি বিটারের স্পিডটা অফ করে দিচ্ছি। এবারে আমি অল্প অল্প করে শুকনো উপকরণগুলো 3 বারে মিশিয়ে নেব। অল্প অল্প করে ময়দার মিশ্রণটা দেব, আর সাথে অল্প অল্প করে যে বাটার মিল্কটা রেখেছিলাম সেটাও দিয়ে দেব। আর এটাকেও আমি 3 ধাপে মিশিয়ে নেব। আর একটা সাইড দেখে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা মিশিয়ে নিতে হবে। কোনোভাবেই জোরে জোরে করা যাবে না, তাহলে দেখা যাবে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। একটু সাবধানে এক পাশ থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ময়দাটা মিশিয়ে নিতে হবে। এই তো আমি পুরো ময়দা আর বাটার মিল্কটা 3 বারে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে এই কাজটা করবেন, তাহলে দেখবেন কেকটা একেবারে পারফেক্ট হবে। এই তো পুরো মিশ্রণটা মেশানো হয়ে গিয়েছে। এখানে আমি 1 পাউন্ডের একটা হার্ট শেপের মোল্ড নিয়েছি। মোল্ডটাকে আমি আগে থেকে একটু তেল ব্রাশ করে একটা কাগজ বিছিয়ে রেখেছিলাম। এবার পুরো ব্যাটারটা ঢেলে দিচ্ছি। ব্যাটারটা দেওয়া হয়ে গেলে আমি হালকা হাতে একটু ট্যাপ করে নিচ্ছি। এতে করে এর মধ্যে যদি কোনো বাবলস থাকে সেটা বের হয়ে যাবে। এবারে কেকটা বেক করে নেব। সেজন্য চুলায় আগে থেকে একটা পাত্রে একটা স্ট্যান্ড বসিয়ে গরম করতে দিয়েছিলাম। এটা গরম হয়ে এসেছে। এবার কেকের মোল্ডটা দিয়ে দিচ্ছি। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একেবারে লোতে রেখে
25 থেকে 30 মিনিটের জন্য এটা বেক করে নেব। 25-30 মিনিট পর দেখা যাবে এটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। আপনাদের একটু কম বা বেশি সময় লাগতে পারে। এই ফাঁকে আমরা কেকের জন্য ক্রিমটা রেডি করে নেব। এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ট্রপিক্যাল ক্রিমটা নিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের ক্রিমই এখানে নিতে পারেন। এই ক্রিমটা ডিপ ফ্রিজে থাকে, আর এটা ডিপ ফ্রিজ থাকা অবস্থায় দোকান থেকে এনে আবার ডিপ ফ্রিজে রাখতে হয়। আর ক্রিমটাকে ভালোভাবে ঝাঁকিয়ে তারপর এখানে 1 কাপ পরিমাণ ক্রিম আমি নিয়েছি। আর ক্রিমটা অবশ্যই 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে নেবেন। তারপর এটা একটু নরম হয়ে আসলে তারপর ব্যবহার করবেন। এবারে বিটারের স্পিডটা মিডিয়ামে করে আমি এটাকে বিট করে নিচ্ছি। আর ক্রিমটা নেওয়ার পর অবশ্যই খুব ভালোভাবে ক্রিমের মুখটা আটকিয়ে তারপর আবার ফ্রোজেন করবেন। ক্রিমের মধ্যে বাতাস ঢুকলে কিন্তু ক্রিমটা নষ্ট হয়ে যাবে। আমি বিটারের স্পিডটা মিডিয়ামে রেখে 5-6 মিনিটের মতো এটাকে বিট করে নেব। এটাতে প্রচুর পরিমাণ মিষ্টি অলরেডি দেওয়াই থাকে, তাই আমি আর এক্সট্রা করে কোনো প্রকার চিনি দিইনি। তবে যদি আপনারা মিষ্টিটা একটু বেশি খেতে চান তাহলে এখানে কিছুটা আইসিং সুগার মিশিয়ে নিতে পারেন। আমি বিটারের স্পিডটা মিডিয়ামে রেখে এটাকে বিট করে নেব। প্রায় 5 থেকে 6 মিনিট পরই দেখা যাবে এটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। এটা দ্বিগুণ হয়ে গিয়েছে। দেখুন ক্রিমটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। ক্রিমটা কোনোভাবে ওভারবিট করতে যাবেন না, তাহলে আবার ক্রিমটা গলে যাবে। ক্রিমটা একেবারে সেট হয়ে গিয়েছে। এবার আমি এটাকে 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। প্রায় 25 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। কেকটা পুরোপুরি হয়ে গিয়েছে। এবার আমি কেকটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে তারপর কেকটা ডেকোরেশন করে নেব। কেকটা ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি কেকটাকে মোল্ড আউট করে নিচ্ছি। ছুরি দিয়ে চারপাশটা একটু ছাড়িয়ে নিচ্ছি, তারপর আমি কেকটাকে মোল্ড আউট করে নিচ্ছি। এই কাজটা একটু সাবধানে করতে হবে, না হলে দেখা যাবে কেকটা ভেঙে যেতে পারে। দেখুন দর্শক, কেকটা কতটা পারফেক্ট হয়েছে, একটুও পুড়ে যায়নি। এবারে আমি একটা স্লাইসার দিয়ে প্রথমে ওপরে হালকা একটু কেকের অংশ কেটে নিচ্ছি। এটা আমরা পরবর্তীতে কেক ডেকোরেশনের কাজে ব্যবহার করব। কেকের যে পাতলা অংশটা কেটেছি এটাকে আমি একটু ছোট ছোট টুকরো করে একটা ফ্রাই প্যানে চুলার আঁচটা একেবারে লোতে রেখে কিছুক্ষণের জন্য ড্রাই রোস্ট করে নেব। যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে সে পর্যায়ে আমি ব্লেন্ডারে দিয়ে একটু ঘুরিয়ে নেব। এটাকে আমরা পরবর্তী কেক ডেকোরেশনের কাজে ব্যবহার করব। আমি এভাবে করে নিয়েছি। এবার আমি কেকটা স্লাইস করে নিচ্ছি। কেকটাকে আমি 3টা স্লাইস করে নিচ্ছি। আপনারা চাইলে 2টো স্লাইসও করে নিতে পারেন। আমি প্রথমে একটা স্লাইস করে নিয়েছি, আর চেষ্টা করবেন 3টা স্লাইসই একটু সমান করে কেটে নিতে। এভাবে করে আমি কেকটা স্লাইস করে নিয়েছি। কেকটা স্লাইস করা হয়ে গিয়েছে। আর দেখুন দর্শক, কেকটা কতটা পারফেক্ট হয়েছে। দেখুন দর্শক, কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। এবার আমি একটা টার্ন টেবিলের উপর একটা কেক বোর্ড বসিয়ে নিয়েছি। তারপর হালকা একটু ক্রিম দিয়ে নিচ্ছি। তারপর একটা স্লাইস দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 টেবিল চামচ চিনির সাথে 2 টেবিল চামচ পানি মিশিয়ে সুগার সিরাপ তৈরি করে নিয়েছি। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার প্রথমে আমি কেকের ওপর সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি। আর অবশ্যই সুগার সিরাপটা দেবেন, তাহলে কেকটা অনেক বেশি সফট হবে। সুগার সিরাপটা দেওয়া হয়ে গেলে আমি এখানে ক্রিম দিয়ে দিচ্ছি। ক্রিমটা যে যার পছন্দ অনুযায়ী কম বা বেশি করে দেবেন। ক্রিমটা দেওয়া হয়ে গেলে একটা প্যালেট নাইফ দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এভাবে করে দিচ্ছি। আমার চ্যানেলে অলরেডি একটা রেড ভেলভেট কেকের রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে ও আই বাটনে লিঙ্কটা দিয়ে দেব। আরও 1 স্লাইস কেক দিয়ে দিলাম। তারপর আবারও উপর থেকে কিছুটা সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। সুগার সিরাপটা দেওয়া হয়ে গেলে পরিমাণ মতো কিছুটা ক্রিম দিয়ে নিচ্ছি। ক্রিমটা দিয়ে একটু ছড়িয়ে নিচ্ছি। ক্রিমটা দেওয়া হয়ে গেলে যে সর্বশেষ লেয়ারটা হবে সেজন্য যে 1 স্লাইস কেক রয়েছে সেটাও দিয়ে দিচ্ছি। কেকটা দেওয়া হয়ে গেলে ওপর থেকে আমি আবারও সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি। বাকি যে সুগার সিরাপটা রয়েছে সেটা পুরোটাই দিয়ে দিচ্ছি। তারপর এবার আমি অল্প একটু ক্রিম দিয়ে পুরো কেকটাকে প্রথমে একটু কভার করে নিচ্ছি। এভাবে কেকটা প্রথমে একটু কভার করে নিলে কেকটা খুব সুন্দরভাবে ফিনিশিং করা যায়।
কেক ডেকোরেশনে আমি একেবারেই কাঁচা। আমি আমার মতো করে একটু চেষ্টা করেছি ডেকোরেশন করে নেওয়ার জন্য। আপনারা আপনাদের মতো করে নেবেন। এই তো আমি পুরো কেকটাকে এভাবে একটু ক্রিম দিয়ে প্রথমে কভার করে নিয়েছি, তারপর একটা পাইপিং ব্যাগের মধ্যে কিছুটা ক্রিম ভরে নিয়েছি। এভাবে করে নিলে ক্রিমটা খুব সুন্দরভাবে কেকের ওপর দেওয়া যায় আর কেকটা খুব দ্রুত ফিনিশিং আনা যায়। এই তো এভাবে করে আমি প্যালেট নাইফ দিয়ে পুরো কেকটায় ক্রিমটা ছড়িয়ে দিচ্ছি। এতে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি চেষ্টা করছি কেকটা একটু ফিনিশিং আনার জন্য। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। এই তো এভাবে করে চারপাশ দেওয়া হয়ে গেলে আমি এখানে একটা স্ক্রাবার নিয়েছি, এটা দিয়ে আমি কেকটাকে একটু ফিনিশিং করে নিচ্ছি। এভাবে করে নিলে কেকটা খুব সুন্দরভাবে ফিনিশিং করা যায়। আর এক্সট্রা ক্রিমটা আমি সরিয়ে নিচ্ছি, এভাবে করে প্রতিবার মুছে নিচ্ছি। এই তো একটু প্যালেট নাইফ দিয়ে ওপরটাও একটু ফিনিশিং করার চেষ্টা করছি। যেহেতু আমি কেকের ওপরে একটু ডেকোরেশন করব, তাই অনেক বেশি ফিনিশিংয়ের প্রয়োজন হবে না। আমি যে কেকের গুঁড়োটা করে রেখেছিলাম সেই গুঁড়োটা আমি একটা ছাঁকনি দিয়ে ওপরে ছড়িয়ে দিয়েছি। এই ভিডিওটা কোনোভাবে স্কিপ হয়ে গিয়েছে, তো এভাবে আমি পুরো কেকের ওপরে এই কেক ক্রাম্বসটা ছড়িয়ে দিয়েছি। তারপর সাইডেও আমি এভাবে করে কেকের যে গুঁড়োটা করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এই তো এভাবে করে একটু দিয়ে দিলে দেখা যাবে খুব সুন্দরভাবে কেকের গায়ে লেগে যাবে। আমি এটাকে ড্রাই রোস্ট করে তারপর ব্লেন্ডারে একটু ঘুরিয়ে নিয়েছিলাম। তারপরে দেখুন এটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। পুরো কেকটাকেই আমি এভাবে কভার করে নিয়েছি। কেকটা কভার করা হয়ে গেলে আমি একটা লিফ নজেলে কিছুটা ক্রিম ভরে নিয়েছি, তারপর আমি নিচে একটা বর্ডার এঁকে নিচ্ছি। তো এভাবে করে আমি বর্ডারটা করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেকটা ডেকোরেশন করে নেবেন। চাইলে এভাবে সিম্পলভাবেও কেকটা পরিবেশন করতে পারেন। এভাবে আমি পুরো কেকটা একটু নিচের দিকে বর্ডারটা এঁকে নিয়েছি। তারপর ওপরে আমি একটা 2D নজেলে কিছুটা ক্রিম ভরে ওপর দিয়ে একটু ছোট ছোট ফুল এঁকে নিচ্ছি। এই তো এভাবে করে আমি পুরো কেকটায় কভার করে নিয়েছি। তারপর আমি উপর দিয়ে কিছুটা সুগার বল দিয়ে দিচ্ছি, এতে করে কেকটা দেখতে সুন্দর লাগবে। আমি এখানে কিছু গোল্ডেন আর কিছু সিলভার কালারের সুগার বল দিয়েছি। এই তো আমাদের কেকটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। আপনারা চাইলে এটাকে 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে তারপর পরিবেশন করতে পারেন, এতে করে কেকটা খেতে আরও বেশি মজা লাগবে। এই তো কেকটা আমি পরিবেশন করে নিয়েছি। দেখুন দর্শক, কেকটা কতটা পারফেক্ট হয়েছে আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। প্রিয় মানুষের জন্য খুব সহজেই এই রেসিপিটি ফলো করে আপনারাও এই রেড ভেলভেট কেকটা বাসায় বানিয়ে নিতে পারেন। আশা করছি আজকের মজাদার এই কেকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।